গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিলুপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে ৫ সদস্যের একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার 18 ডিসেম্বর দুদকের ঊর্ধ্বতম সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনুসন্ধান দলটির নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস.এম. রাশেদুল হাসান এবং এ.কে.এম. মর্তুজা আলী সাগর। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, দুদকের এই অনুসন্ধান দলটি আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারে 5 প্রকল্পের 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে। পাশাপাশি অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে 59,000 কোটি টাকার দুর্নীতি। 15 ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিলুপ সিদ্দিকীকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন বৈধতা ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে গত 3 সেপ্টেম্বর এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাদ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বাদী করা হয়। এর মধ্যে মঙ্গলবার 17 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিলুপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।